হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকে যাচ্ছি মা কালীর মন্দিরে পুজো দিতে সবাই মিলে। তো আমরা মেদিনীপুর এসেছিলাম, আগের ব্লগে তো শেয়ার করলামই। তো এটাও সেখানেই অন্য একটা মা কালীর মন্দির, সিদ্ধেশ্বরী মা কালী মন্দির, সেখানেই যাচ্ছি আমরা পুজো দিতে। তো চলো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো মন্দিরের কাছে চলে এসেছি। এসে এখানে যেটা দেখলাম সেটা দেখো, এখানে শহীদ ক্ষুদিরামের জন্মভিটে এখানেই, আর এখানেই মা কালীর মন্দির তার উল্টো দিকে। তো এখানে আমরা দাঁড়িয়ে ফুল মালা সন্দেশ আমাদের দাদাভাই কিনছিল, আর আমি এখানে দাঁড়িয়ে ওই মূর্তিটা দেখছিলাম। এই যে দেখো, এখান থেকে ফুলমালা সব কেনা হলো, সন্দেশ কিনে এবার যাব পুজো দিতে। মা কালীর মূর্তি তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, তার জন্য সরি। এখানে ফটো ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য আমি কিছুই করতে পারিনি। জাস্ট অল্প করে একটু মন্দিরটা তোমাদেরকে দেখালাম। তারপর পুজো টুজো দিয়ে বাড়িতে তো চলে এসেছিলাম। বাড়ি এসে টিফিন সেরে আমি আর মা একটু ছাদের দিকে গিয়েছিলাম চারিদিকের পরিবেশটা দেখতে। আর এই যে দেখো, বাড়িতে এইটা ঠাকুরের জায়গা, এখানে রাধাকৃষ্ণের একটা ছোট্ট কি সুন্দর মূর্তি আছে, সেটা দেখলাম, কত ভালো লাগলো। আর এই যে দেখো, এখন যাচ্ছি ছাদে। চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, সামনে একটা পুকুর আছে, চারিদিকে গাছপালা, ঘরবাড়ি, কত নানান রকমের গাছ। আর ছাদে জানো তো, একটা ছোট্ট সবেদা গাছ আছে, আমার দেখে না এত ভালো লাগছিল। সেই গাছে আবার ছোট ছোট সবেদাও ধরেছে। তো চলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তারপর বিকেলবেলায় তোমাদের দাদাভাই, আমি আর বিটু একসাথে গিয়েছিলাম একটা, ওখানে শিশু উদ্যান পার্ক ছিল, সেখানেই ঘুরতে। আসলে ওখানকার তো কিছুই আমরা চিনি না সেইভাবে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধুর শ্বশুরবাড়ি ওখানে ছিল, তারাও এসেছিল ঘুরতে। আর তাদেরও তো একটা ছোট পুচকি আছে, তাকেও নিয়ে এসেছিল। তো সবাই একসাথে হয়ে গিয়েছিলাম সেখানে। তো সবাই মিলে ঘুরতে তো বেশ ভালোই লাগে। আর এখানে দেখো, কত
অ্যাকোরিয়াম চারিদিকে, তার মধ্যে ছোট ছোট মাছ, আর নিচে দেখো বড় বড় মাছ আর কত কচ্ছপ। খুবই ভালো লাগছিল সব দেখে, আর বেটু তো খুবই মজা পাচ্ছিল। ওখানে অনেক বাচ্চাদের মানে খেলার জিনিস আছে। তো বেটু তো এখন ছোট, কোনো কিছুতেই উঠতে পারেনি, তাও একটু উঠিয়েছিলাম একটা মানে ঘোড়ার গাড়িতে, যেইগুলো গোল গোল ঘোরে সেইগুলোতে তুলেছিলাম। এখানে অনেক পশু পাখি দেখেছি। পশু পাখি বলতে মানে পাখির ভাগটাই বেশি ছিল দেখেছি, আর হরিণও দেখেছি। প্রথম যখন গিয়ে দেখতে গেছি হরিণ, প্রথমে দেখতে পাইনি, যখন বাড়ি ফিরছিলাম তখনই দেখা হয়ে গিয়েছিল হরিণের সাথে, আর বেটিকেও দেখিয়েছি। আর এই যে দেখো এখানে এত বাচ্চাদের খেলার জিনিস আছে, মানে বাচ্চাদের খুব ভালো একটা খেলার জায়গা। মানে বিকালবেলার দিকে এখানে ঘুরতে এলে বাচ্চারা খুবই খুশি হবে। আমাদের বাড়ির ওদিকে যদি এরকম থাকতো খুবই ভালো হতো, কি নেই সেরকম জায়গা, কিছু করার নেই, হলে ভালো হতো। তো খুবই মজা পেয়েছে বেটুরা ঘুরতে এসে, আমাদেরও খুবই ভালো লেগেছে, আর খুবই একটা ভালো জায়গা বাচ্চাদের জন্য। আর এই যে দেখো এইটার মধ্যে বেটুকে বসিয়েছিলাম, একটু একটু মজা পাচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল, তো বেশিক্ষণ বসাইনি। তারপর আরেকটু খানিকটা এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। তো লাস্টে দেখো আমি দেখিয়েছি হরিণটাকে, তোমরা দেখো। তো মিউজিকের সাথে ভিডিওটা দেখো, আমি আর কিছু বললাম না, তোমরা বোর হচ্ছ হয়তো আমার কথা শুনে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করো। আর এই যে দেখো আর একটা পুচকে, এর কথাই বলছিলাম, তো দুজন মিলে ঘুরতে এসছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কমেন্ট করো প্লিজ কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর আমি যে রোজ ভিডিও ছাড়ছি সেটাও তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো চলো টাটা।